মাহমুদুল হাসান রাকিব ভাই বলেছেন অ্যান্ট্রাল অ্যারোসিস আছে। আচ্ছা, আর রাজ আজিম খান বলেছে, আর যে আজিম খান বলেছেন আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম স্যার, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। আর নাহিয়ান ইসলাম মাহাদি ভাই বলেছেন স্যার আমি নাহিদ বলছিলাম সিরাজগঞ্জ থেকে স্যার, আমার আম্মার হেপাটাইটিস সি ভাইরাসের কারণে লিভার সিরোসিস হয়েছে, কিন্তু আরএনএ টেস্ট করার পরে টেস্টের রিপোর্ট আসে ডিঅ্যাক্টিভ, কিন্তু পেটে প্রচুর পানি, পেটের দুই সাইডে প্রচণ্ড ব্যথা করে, মাঝে মধ্যে সিরিঞ্জ দিয়ে পানি বের করি, এতে অস্বস্তি বোধ করে। যদি পানি বের করার ভালো মানের ওষুধের নাম বলতেন তাহলে খুব খুশি হতাম, ধন্যবাদ স্যার। হ্যাঁ, ভালো ওষুধ হলো আমি বলে দিচ্ছি, কিন্তু তার আগে দেখতে হবে লিভার সিরোসিস রোগীর অ্যালবুমিনের মাত্রা ঠিক আছে কিনা। সাধারণত দেখা যায় লিভার সিরোসিস রোগীর অ্যালবুমিনের মাত্রা কমে গেলে পরে পেটে পানি জমে যায়, সেক্ষেত্রে আপনাকে ল্যাব থেকে একটি পরীক্ষা করতে হবে সিরাম অ্যালবুমিন, এবং সেটা দেখে নিতে হবে সেই মাত্রাটি 38 থেকে 40-এর উপরে রয়েছে কিনা, 3.8 থেকে 4 পয়েন্টের উপরে রয়েছে কিনা। যদি থাকে তাহলে ভালো, আর না থাকলে অ্যালবুমিন ইনজেকশন দিতে হবে। আর যেটি করতে হবে অ্যালবুমিনের মাত্রা ঠিক রেখে তাকে ডাইউরেটিক্স দিতে হবে, যেমন ট্যাবলেট ইডিলস 2টি করে সকালবেলা এটি খাওয়াতে হবে, এবং দেখতে হবে শরীর শুকিয়ে যায় কিনা, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয় কিনা, এই বিষয়গুলো অবশ্যই খেয়ালে রাখতে হবে। আর যেটি করতে হবে তাকে কোনো প্রকারই লবণ খেতে দেওয়া যাবে না, পাতে লবণ বা আলগা লবণ বা এক্সট্রা লবণ একেবারেই নিষেধ। যদি লবণ তিনি গ্রহণ করেন তাহলে এই ধরনের পানি সহজে যাবে না। আপনার মাকে আমার সালাম জানাবেন এবং আমার জন্য দোয়া করতে বলবেন। দেলোয়ার আকন ভাই সালাম জানিয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম স্যার। সৈয়দ সাব্বির আহমেদ ভাই আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম স্যার, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। মোহাম্মদ রাসেল ভাই বলেছেন ইনশাল্লাহ দেশে আসলে আপনার সাথে দেখা করব, আপনি আমার খুব প্রিয় একজন মানুষ, আল্লাহ পাক আপনাকে সুস্থতার সহিত নেক হায়াত দান করুক। রাসেল ভাই বাহরাইন থেকে, ইনশাল্লাহ রাসেল ভাই দেশে আসলে আপনার সাথে অবশ্যই দেখা হবে। আপনাকেও আমি অনেক ভালোবাসি, পছন্দ করি, এবং আপনার প্রতি আমার অনেক শ্রদ্ধা রইল। তাইজুল ইসলাম ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ভাই, আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ভাইজান, আপনার দোয়া আমার চলার পথে পাথেয় হয়ে থাকবে। দেলোয়ার আকন ভাই বলছেন স্যার আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি দেলোয়ার ভাই আপনিও ভালো আছেন। মোহাম্মদ রিপন সরকার ভাই শুভ সকাল স্যার। শুভ সকাল ভাইজান। মনিরাজ সরকার, স্যার বয়স 17, পেটের মাঝখানে ব্যথা, গ্যাসের ওষুধ এবং অ্যালজিন যতদিন খাই ততদিন ভালো থাকে, না খেলে আবারও ব্যথা করে। তাহলে ভাইজান আপনি অবশ্যই কিছু পরীক্ষা করবেন, আমি পরীক্ষাগুলো বলে দিচ্ছি। এন্ডোস্কোপি অফ আপার জিআইটি, এসজিপিটি, অ্যান্টি এইচবিসি টোটাল, আর একটি আলট্রাসোনোগ্রাফি অফ হোল অ্যাবডোমেন। এই 4টি পরীক্ষা করে রিপোর্টগুলো আমার ফেসবুক পেজের কমেন্ট সেকশনে পাঠিয়ে দিবেন, আমি চেষ্টা করব ভালো মতামত দিতে। মোহাম্মদ ইব্রাহিম হোসেন ভাই বলেছেন আসসালামু আলাইকুম, আপনি ভালো আছেন? ওয়ালাইকুম সালাম ইব্রাহিম ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনার জন্য দোয়া ও ভালোবাসা সর্বোপরি। আশা করি আপনিও ভালো আছেন ভাইজান, এবং আপনার জন্য আমার দোয়া, ভালোবাসা এবং শ্রদ্ধা রইল। রুহুল আমিন ভাই বলেছেন স্যার কেমন আছেন? আমি হেপাটাইটিস বি টেস্ট করেছিলাম, নেগেটিভ আসছে স্যার, এখন আমি কি টিকা দিতে পারবো? হ্যাঁ রুহুল আমিন ভাই, আপনি অবশ্যই টিকা দিতে পারবেন, তবে আপনি কোন পরীক্ষাটি করেছেন একটু খেয়াল করুন। আপনি অ্যান্টি এইচবিসি টোটাল এই পরীক্ষাটি করেছেন কিনা, এটি একটি অত্যাধুনিক পরীক্ষা, এবং এটির মাধ্যমে খুব সূক্ষ্মভাবে রক্তে ভাইরাসের উপস্থিতি রয়েছে কিনা সেটি জানা যায়। তাই আমি বলবো একটি ভালো মানের ল্যাব থেকে আপনি অ্যান্টি এইচবিসি টোটাল এই পরীক্ষাটি করে নেবেন। করে যদি দেখেন আপনার নেগেটিভ রয়েছে, তাহলে আপনি 3টি ডোজের টিকা নেবেন। সেটি হলো ইনজেকশন হেপা বি, আজ একটি নিলে 1 মাস পরে দ্বিতীয়টি, এবং প্রথমটি থেকে 6 মাস পরে তৃতীয়টি, এই 3টি ডোজের টিকা নিয়ে নেবেন। মোহাম্মদ মাহবুর হোসেন ভাই বলেছেন আসসালামু আলাইকুম স্যার, জুম্মা মুবারক, আমি ঝিনাইদহ কালীগঞ্জ থেকে দেখছি স্যার। মাহবুর ভাই অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা, সুদূর কালীগঞ্জ ঝিনাইদহ থেকে আমার অনুষ্ঠান দেখছেন, আপনার প্রতি অনেক দোয়া, ভালোবাসা ও শ্রদ্ধা রইল।
নরমিন ইসলাম বলছেন আসসালামু আলাইকুম স্যার, ব্রাহ্মণবাড়িয়া। ওয়ালাইকুম সালাম। আপু ব্রাহ্মণবাড়িয়া থেকে দেখছেন, অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনার প্রতি। শহীদ মোহাম্মদ ভাই ইউরোপের পর্তুগাল থেকে স্যার, অনেক ধন্যবাদ শহীদ মোহাম্মদ ভাই, সেই সুদূর পর্তুগাল থেকে আমার অনুষ্ঠান দেখছেন। ভাইজান আপনার প্রতি অনেক দোয়া, ভালোবাসা, শ্রদ্ধা রইল। আপনি সর্বদা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনি আমাদের দেশের বীর রেমিটেন্স যোদ্ধা। আপনার সুস্থতা সবসময় কামনা করি। ইমাম হোসেন ইমু ভাই বলছেন আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? চট্টগ্রাম থেকে দেখছি, আবার কবে চট্টগ্রাম আসবেন? ইমাম হোসেন ইমু ভাই, ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা, আপনি শুধু চট্টগ্রাম থেকে আমার অনুষ্ঠান দেখছেন। আপনাদের চট্টগ্রামে আমার মন সবসময় পড়ে থাকে, কেননা চট্টগ্রামে আমার 7 বছরের স্মৃতি রয়েছে এবং সেখান থেকে আমি এমবিবিএস পাশ করেছি চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে। সেখানকার মাটি এবং মানুষের প্রতি আমি কৃতজ্ঞ চিত্তে শ্রদ্ধা ভরে সবসময় তাদেরকে আমি স্মরণ করি। আমি সুযোগ পেলেই চট্টগ্রামে আসি ইনশাল্লাহ। আমি চেষ্টা করব সময় করে আবারও চট্টগ্রামে আসতে।